ইডিয়েট কোথাকার। আরে বাবা রে, গালাগালি করতেছেন কেন? একটা মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন, আবার গালাগালি করতেছি? বেয়াদব। আরে এত বেশি বেশি গালাগালি হইতেছে। এত গালাগালি করার কি আছে? বাস সিনেমায় দেখছিলাম এরকম নায়ক নায়িকা বাড়ি খায় ঢাকা শহরের মধ্যে। আপনি কি নায়িকা নাকি? কেন না, বিভিন্ন সময় নাটক সিনেমায় দেখছি নায়ক নায়িকা হাঁটে বাড়ি খায়, এরপর একজন একজন দিকে তাকায়, এরপর প্রেম। আপনার কি নিজেকে নায়ক মনে হয়? হ্যাঁ, আমি একটা স্মার্ট ছেলে, আমার নায়ক মনে হইতেই পারে। তার মধ্যে আছে বাপের এত বড় একটা বাড়ি, বাড়ির মালিক আমি, আমার বাড়ির সামনে আপনি আমার গালাগালি করতেছেন। বাড়ি? কোনটা বাড়ি? এই যে বাড়িটা আমার বাপে আমাকে দিয়ে গেছে, উত্তরাধিকারী সূত্রে পাইছি। আরে আবার একটা ঝামেলা করলাম। আমি তো বাড়িওয়ালার ছেলে, কখনোই কোনো অহংকার করি না, কাউকে বলি না। এত কথা আপনারা কেন বলতেছি, কেন যে বলতেছি আমি নিজেও জানি না। আমার তো বলাই উচিত হয় নাই। মানে বাড়ি, হ্যাঁ বাড়িওয়ালার ছেলে হিসেবে তো আমি আসলে এগুলো কাউকে বলি না। আমি কিন্তু নায়িকার লাইনে আছি। এই যে দেখুন, এফডিসি থেকে আসলাম, আসার সময় ভাবলাম যে দুটো ফুলের চারা নিয়ে আসি। জানেন, আমি যদি কারো কাছে সাহায্য চাই, আমাকে সাহায্য করার জন্য হাজার হাজার মানুষ চলে আসবে। কিন্তু আসলে আমি চাচ্ছিলাম কি, আপনি আমাকে সাহায্য করুন। আসলে পায়ে না খুব ব্যথা পেয়েছি, যদি একটা রিক্সা করে দিতেন। আরে বাস, কি বলতেছেন আপনি? আপনি বললে আমি আরো প্লেন নামায় ফেলি, এত রিক্সা। তবে একজন পুরুষ মানুষ হিসেবে আমার পুরো দায়িত্বটা দিলে আমি খুব খুশি হইতাম আর কি। জি বলেন। আরে আপনার এই টপ সহ আমার মনে হয় আপনাকে বাসায় দিয়ে আপনি নিরাপদ না তো? রাস্তায় আপনি যেভাবে চলাফেরা করেন মনে হয় না নিরাপদ। আমি কি রিক্সা একসাথে আপনাকে একটু সাহায্য করি, বাসা পর্যন্ত আগে দিয়ে আসি? অবশ্যই। এই রিক্সা, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? কেন কেন? আপনি যদি আমার সাথে না আসতেন আমার যে কি হতো। আরে না, কেন আসবো না? আপনি তো রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন না, যেভাবে অনিরাপদ ভাবে চলাফেরা করেন, এটা রিস্ক থেকে যায় না? হ্যাঁ, আমার না পায়ে খুব ব্যথা করছে। পায়ে ব্যথা করতেছে কেন? আপনি তো পড়েন নাই। আপনি না বুঝেনি না। ও বুঝি নাই, আচ্ছা বুঝিনি। ভাড়া কত? 50। আরে 20 টাকা আপনি রাখেন, 20 টাকা রাখেন আপনার কাছে, ঠিক আছে? তুমি এত রাইতে কই আছিলা? তো দেরি করছো কেন? আমার তো হার্ট ফেলের অবস্থা হইছে। ওমা, হার্ট ফেলের অবস্থা হবে? এত চিন্তা করতেছে কি লিগে? আরে কাম কাজে ধান্দা আছে না, কাম কাজে গেছিলাম। লাও ঘরে আসো। আর শোনো, এই মুজাগুলা একটু ধুয়ে দিও তো, এক মুজা 2 দিন পরা যায় না, ঝামেলা গন্ধ বাইর হয়। যেমনে কথা কইতাছে মনে হয় আমি তার বিয়া করাবো। আর এই যে তোমার এই যে স্যারের ঘড়িটা দিছি, এই ঘড়িটা এখন আমারে খুললা দাও। স্যার অনেক গালাগালি করছে, দাও ঘড়ি দাও। ঘড়ি তো এখন দেওয়া যাবে না, এই ঘড়িটা পরে ঘুমামো, কালকে সকালে তার ঘড়ি ফেরত দেবো। কি? হ্যাঁ, তোমার মাথাটা কি গেছে? কি কইতাছো তুমি এইগুলা? ঘড়ি পরে ঘুমাইবা মানে? এটা আবার কেমন শখ? মানুষের শখ থাকে না, মেলা মানুষের, এটা আমার একটা শখ হয়েছে। পরের ঘড়ি নিয়া এত ফুটাঙ্গিরি ভালো না। পরের ঘড়ি নিয়ে সাত স্বাস্থ্য আছে। আমি সাহাবি, এখনো সাবে বাড়িতে খাই আইছে। তুমি 2000 টাকার ব্যবস্থা করে রাখবো, আবার কালকে সকালে লাগবো যেমনি হোক। কত কইলা? 2000। 2000 টাকা তো মেলা টাকা। এত টাকা আমি কই পাবো? আর এত টাকা দিয়ে তুমি কি করবা? কি করবো মানে কি? কাজে লাগবো, কইছি লাগবো, শেষ তো কথা কইলে কি দেখোস? দেখতাছি তুমি অনেক বদলে যেতেছো কামাল।